কেমন হয়েছে? ঠিক আছে। শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগের সঙ্গে আমি আবার হাজির হয়ে গেলাম। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে চা টা খেয়ে বিছানাপত্র গুছিয়ে ঠুছিয়ে তারপরে চলে এলাম চুলটাকে একটু চিরুনি করতে। কতকাল শ্যাম্পু করেছিলাম, তারপরে আর মাথাটাকে একদম আশ্রায়নি, মানে সামনটা শুধু একটু চিরুনি দিয়ে ঠিকঠাক করে সিঁদুর দিই, তারপরে বাকিটুকু ছেড়ে দিই। মানে কি বলবো, ভয় লাগে, এত চুল ওঠে, মানে যতবার আমি আঁচড়াবো ততবার গাদা গাদা চুল উঠবে। তবুও সবসময় তার পাগলের মতো থাকা যায় না, চিরুনি করতেই হবে। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। মনাই বলছে আজকে একটা হেয়ার প্যাক লাগাবে। তো ওর মধ্যে কী দিয়েছে বলো তো? বাটির মধ্যে একসঙ্গে সব গুলে নিয়েছে, টক দই দিয়েছে, কলাটাকে একদম মানে ম্যাশ করে দিয়েছে, তারপরে অ্যালোভেরা জেল, নারকেল তেল, এই সমস্ত দিয়েছে। আর দই আর কলার গন্ধটা এত ভালো লাগছিলো, মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। তো যাই হোক, রান্না বসাইনি এখনও, রান্না করতে যাব। তার আগে মনাই বললো যে এটা আমাকে মাথায় দিয়ে দাও, একা একা তো দেওয়া অসুবিধা। এইদিকে টিভিতে একটা রিয়েলিটি শো হচ্ছিলো, ওটাই দেখছি আর ওর মাথায় এগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। এখন একটু বেঁচে ছিল, ওইটুকু আবার কী করব, ওইটুকু পুরো মাথার মধ্যে আবার মানে মেখে দিলাম, মেখে ওটাকে ক্লিপ দিয়ে আটকে দেবো। তারপর আমি রান্নাবাড়ি বসাবো। কি রান্না করব না করব এখনও ঠিক করিনি, তো দেখা যাক কী করি। আর যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে পটল ভাজা হচ্ছে, আর এখানে যে আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কা ভেজে, আর এখানে করেছি হচ্ছে মুগের ডাল। তো সকালবেলায় যে ডাল, আলু সেদ্ধ আর পটল ভাজা দিয়েই আমরা খাবো। আর কালকে আম এনেছিল, 3টা আম এনেছিল, তো কালকে রাতে একটা খাওয়া হয়েছে আর 2টো আছে। তো এই ভাতের সঙ্গে আর কি ওদের আম কেটে দেবো, তো হয়ে যাবে সকালের খাওয়া। এতটা করতো, হাই হাই, প্রায় 1 কোমর হয়ে গেল। কি করে না করে ভগবান, কি করিস, তোদের কাণ্ড কীর্তি দেখাই দিছি। একজন আছে মাটি গাচ্ছে আর একজনে মাটি সরাচ্ছে। কিরে, সকালে খেয়ে দিয়ে মনাই বিল্টু ওদের কাজ শুরু করে দিয়েছে। তোমরা তো দেখলে মনাই বিল্টুর কাণ্ড কারখানা। তো আমি রান্না করছি আর ওদের ওখানে গিয়ে একটু করে দেখে আসছি আর কি। এখানে আমি চাল কুমড়ার চচ্চড়ি বসিয়েছি, তো নিরামিষভাবেই করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু নিরামিষ খাচ্ছি এখনও, যার জন্য আমি কালো জিরে ফোড়নে দিয়েছি। আর এখানে করলাম একটু আমের টক, এটা বরমাসের ফেভারিট, দুপুরে খাওয়ার জন্য। তো এখনকার মতো রান্নাবাড়ি আমার হয়ে গেল। দেখো দাদা খুলিস নাকি, বিল্টু নাকি পাখি ধরেছে, পাখির বাচ্চা কোথায় দেখি, তোল তোল, তো লাইট দাও, লাইট দিতে হবে না, কোথায় দেখা যায় না। ও মা, কি পাখি রে, ও তোল তোল তোল, ওই যে ক্যাস ক্যাস পাখিগুলো আছে না, আদর করতে। ওই দেখো দেখো, পাখিটা ভয়ে এই যে এখানে এসে বসে আছে। পাখির বাচ্চা একটা ছোট্ট, এগুলি পাখির নাম আমি জানি না, আমরা এমনি ক্যাচ ক্যাচ পাখি বলি। আয়, ডাকলেও তো আসবে না, বুঝতে পারে না, ভয়ের চোটে এখানে চলে আসছে, উঠতে পারে। দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে বাচ্চাটা, ডাকলে আসবে নাকি বোঝে। আর এর মা এই যে গাছের উপরে, এই যে গাছের উপরে আছে, এখানে ক্যাচ ক্যাচ করছে। ইস, হাওয়া, বাপরে বাপ, এত হাওয়া। এলাম অনেকক্ষণ পর বন্ধুরা, এখনই 8টার মতো বাজে। তো রাতে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছি, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দুধ ছিল, তো ওটার আমি ছানা করে নিলাম। এই যে এই পাউডারটা দিয়ে, পাউডার দিয়েছি, আর একটু হয়তো লাগবে, এখনো পুরোপুরি হয়নি, দুধ দুধই আছে। ফিটকারি হলে না একদম অল্প হলেই হয়ে যায়, কিন্তু এই পাউডারটা একটু বেশি লাগে। দেখো একদম হয়ে গেছে এখন।
এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটা ছেঁকে নেব। ছাঁকনিতেও ছাঁকা যায়, বড় ছাঁকনি বা সুতির কাপড়ের টুকরোতেও ছাঁকা যায়। গ্যাসটা বন্ধ করে দিই। ওই যে ছানা করলাম, যে ওই ছানা দিয়ে ছানার ডালনা তৈরি করলাম। তো রান্নাটা আজকে তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর ওই যে ছানাগুলোকে না গোল গোল করে তারপরে যেভাবে নর্মালি আলু দিয়ে তরকারি করে, ঘি গরম মশলা টশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছি, খুব একটা ঝোল করিনি। আর তার সাথে করবো আজকে স্পেশাল একটা জিনিস, সেটা কি বলো তো, পোলাও। কয়েকদিন আগে তো আমাদের অ্যানিভার্সারি গেল, সেদিন তো কিচ্ছু খাওয়া হয়নি, ওই মানে ফোড়ন ছাড়া খাবারই খাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি পোলাওয়ের জন্য। কাজু, কিশমিশ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, যা যা দরকার হয় আর কি, ঘি, সব কিছু রেডি করে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকেও আমি ঘি আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মোটামুটি আধ ঘন্টার বেশি সময় হবে। তো যাই হোক, এখন যে কড়াই বসিয়ে আমি ঘি দিয়ে দিলাম। একে একে এখন মানে যেভাবে যা যা দেয় ফোড়নগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে যে মাখা চালটা দিয়ে দেবো। তো আমি আমার মতো করে করছি, জানি না কে কেমন করে রান্না করে, তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর রাতের বেলায় করছি, তার কারণ হলো দিনের বেলায় বড়মশাইয়ের খাওয়ার কোনো ঠিক নেই। দুপুরে ও কোনো দিন 3টার সময় বাড়িতে আসে, কোনো দিন 4টেও বেজে যায়। সব খাবার কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। আর এই খাবারটাকেই যখন ঠান্ডা হয়ে যাবে, গরম করে খেলেও কিন্তু সেটা সেই টেস্ট থাকে না। তো এই জন্যই রাতের বেলা রান্নার সিদ্ধান্ত আর কি। আর সবচেয়ে কি বলতো, এই পোলাও রান্নাটাই সহজ। তো এটাকে অনেকে বাসন্তী পোলাও বলে, আমরা নর্মালি পোলাওই বলি। যাই হোক, বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, সবচেয়ে ঝামেলা বেশি। আর এটা ঝটপটও হয়ে যায়, ঝামেলা অনেক কম, সহজে হয়ে যায়। তো অল্প করেই করলাম, খুব একটা বেশি না, কারণ রাতে খাবো আর সকালের জন্য রাখবো না, মানে বাসি যেন না থাকে আর কি। এই জন্য অল্প করেই করেছি। আমরা যে মানে রাতে যদি ভাত রান্না করি, যেটুকু চাল নেই সেটুকু চালই করেছি, মানে বাসি টাসিটার কোনো কারবার নেই। তো দেখো, সব ফোড়ন টোড়ন দিয়ে এই যে চালটাকে এখন একটু মানে নাড়াচাড়া করে ভাজলাম। তারপরে এই যে জলটা যে ফুটিয়েছি, জলটা দিয়ে দিলাম। বিল্টুর বার্থডের দিন তো একটু জল বেশি হয়েছিল, খুব না, সামান্য জল বেশি হয়েছিল। তো আজকে একদম মানে মেপে মেপে জল দিয়েছি যেন বেশি না হয়। এখন এর মধ্যে লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি। তো হঠাৎ মনে পড়লো, তারপরে আবার ঢাকনাটা খুলে গোলমরিচের গুঁড়োগুলো ভালো করে ছড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার থালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। অনেকে হয়তো দেয় না কাঁচা লঙ্কা কুচি, শুধু গোলমরিচের গুঁড়ো দেয়, মানে ঝাল পছন্দ করে না। কিন্তু আমি অল্প 2টো লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেন একটু ঝাল ঝাল হয়, একদম মিষ্টি মিষ্টি না হয়। যেটুকু জল দিয়েছিলাম পুরোটা তো শুকিয়ে গেছে। এখন যদি গ্যাসটা বন্ধ না করি তাহলে তো পুড়ে যাবে। তো ওই থালাটা দিয়ে ভালো করে একদম চেপে চেপে ঢাকলাম, যেন কোথাও দিয়ে কোনো ফাঁকা না থাকে, আর দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখো, কয়েক মিনিট পরে ঢাকনাটা খুললাম। তো ফাইনালি আমার বাসন্তী পোলাও রেডি। এখন শুধু খাবারের অপেক্ষা। খুন্তি দিয়ে নেড়ে দেখছি যে পোলাওটা ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম যে একদম পারফেক্ট, না একদম শক্ত হয়েছে না নরম হয়েছে, একদম ঠিকঠাক যাকে বলে। তো একটু ভয় ছিল মনে মনে যে শক্তই থাকে নাকি, তো না, দেখলাম ঠিকঠাকই আছে, মানে জলের পরিমাণটা একদম মেপে দিয়েছি যেহেতু, এই জন্যই ঠিক হয়েছে। তো যাই হোক, এখন বড়মশাইয়ের খাবারটা আগে বেড়ে দিচ্ছি, বড়মশাইকে আগে দেবো খেতে। মনাই, বিল্টু আর আমি 3জন আমরা পরে খাবো। কারণ কি বলো তো, মনাই বিল্টুকে যদি মানে একসঙ্গে খেতে দিই, ওরা দুজনে তো সবসময় ঝগড়া করতে থাকে, মারামারি করতে থাকে, খাওয়াটা শান্তি হবে না। তো বড়মশাইকে একদম সাজিয়ে গুছিয়ে আসন জল পেতে দিয়ে খেতে দিয়ে দিলাম। তো চলো বড়মশাইকে ডাক দিয়ে এবার ওর রিভিউটা শুনি যে ও কি বলে, কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে? লবণ টবণ মিষ্টি সব ঠিকঠাক আছে? বড়মশাই পোলাও খেতে এত ব্যস্ত, কথা বলার সময় নেই। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, মাথা নেড়ে বলে ভালো হয়েছে, ব্যাস এটুকুই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে গুড নাইট।